একজন নারী তার পেটের বাচ্চা নিয়ে আসতেছে রাস্তার মধ্যে। কয়েকজন যুবক ওই নারীকে নিয়ে কথা বলতেছে। একজন যুবক বলতেছে, এই তোমরা কি বলতে পারো ওই নারীর পেটের মধ্যে কি ছেলে সন্তান আছে নাকি মেয়ে সন্তান আছে? ছেলে সন্তান আছে নাকি মেয়ে সন্তান আছে? ওই নারীটা আসতেছে, তার পেটের মধ্যে বাচ্চা আছে, এটা কি মেয়ে সন্তান নাকি ছেলে সন্তান? তখন আরেকজন বলতেছে, না তার পেটের মধ্যে মেয়ে সন্তান আছে। আরেকজন বলতে, না তার পেটের মধ্যে ছেলে সন্তান আছে। এরকম তখন তারা যখন ঝগড়া লেগে গেল, তারা এক পর্যায়ে ওই মেয়েটাকে তাদের ওই প্রমাণ করার জন্য, মেয়ে নাকি ছেলে প্রমাণ করার জন্য মেয়েটাকে ধরে তারা দর্শন করে তারা তার ওই মায়ের বাচ্চা থেকে পেটের বাচ্চা বের করে দিয়েছে। পেট থেকে বাচ্চাটা বের করে তখন তারা বুঝতেছে নাকি ছেলে নাকি মেয়ে। নাউজুবিল্লাহ বলেন। এত বড় যে ভয়ানক কাজ আইএম আহলে যুগের মধ্যে এখন আমরা বর্তমান দেখতে পাচ্ছি। সভ্যতার যুগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটার জন্য সব সময় উম্মতদেরকে সতর্ক করে দিয়েছেন, নারী জাতিকে সম্মান দেওয়ার জন্য, ইজ্জত দেওয়ার জন্য, তাজিম দেওয়ার জন্য, এখন বর্তমানে পরিস্থিতির মধ্যে জানা এবং ব্যভিচারের কারণে আজকে একজন নারী জাতির মেয়ে তার পেটের বাচ্চা পর্যন্ত বের করে দিয়েছে। এরকম অপকর্ম করে নরপিপাসু নামক এই যুবকরা। কেন হয় এই ঘটনাগুলো? কেন হয়? কারণ যুবকদের হৃদয় থেকে আল্লাহর ভয় চলে গেছে, ইবাদত বন্দেগী থেকে তারা দূরে সরে গিয়েছে। তারা সব সময় নেশাগ্রস্ত হয়ে মসজিদ থেকে দূরে সরে, ইবাদত থেকে দূরে সরে আল্লাহর ভয় তাদের হৃদয় থেকে দূর করে তখন তারা কর্মের মধ্যে লিপ্ত হয়ে যায়। প্যারা হাজির আমরা দেখতে পাই, এখন একটা মিডিয়ার মধ্যে এখন প্রচার হয় 11 বছরের একটা মেয়ে, 3 মাসের বাচ্চা রয়েছে পেটের মধ্যে। 3 মাসের একটা বাচ্চা, হেফজখানা ওই মেয়েটা ছিল, মহিলা হেফজখানা। ও মহিলা মাদ্রাসার মধ্যে মেয়েটাকে দিয়েছে। ওখানে কওমিরা ছিল, কওমি মাদ্রাসা। কি মাদ্রাসা? কওমি মাদ্রাসা, ওয়াহাবি মাদ্রাসা আমরা যাকে বলি, কওমি মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে ওই মেয়েটাকে দিয়েছিল। 11 বছর একটা মেয়ে, তাকে অন্তঃসত্ত্বা করে দিয়েছে। 3 মাসের বাচ্চা পেটের মধ্যে আছে। এখন যদি হাফেজ এবং উলামায়ে আলেম, এই আলম নামক এই কাজ্জাবগুলো যদি এই কাজটা করে, তবে আলেম সমাজের মধ্যে বিশৃঙ্খলা হয়, আলেম সমাজের মধ্যে একটা সম্মানহানি হয়। তবে যারা এই কাজ করে আমরা তাদেরকে আলেম বলি না, যারা এই কাজ করে তাদেরকে আমরা হাফেজ বলি না। কারণ তারা প্রকৃতপক্ষে যদি হাফেজ হতো, আলেম হতো, তারা কখনো এরকম জানা কাজের মধ্যে লিপ্ত হতো না। আমরা তো অনেক কওমি মাদ্রাসায় দেখতে পাই, সেখানে বলৎকার হয়, জেনা হয়, বলৎকার, পুরুষে পুরুষে বাচ্চাদেরকে বলৎকার করা হয়। আমরা বিভিন্ন সময় আমরা দেখতে পাই বাচ্চাদের বলৎকার করা হয়, বাচ্চাদের সাথে জেনা করে। এই জেনাগুলোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে গজব নাযিল করেছেন। এই বলৎকারটার সর্বপ্রথম চালু করেছিল শয়তান। কারা করেছিল? শয়তান। বলৎকার চালু করেছে শয়তান। লূত আলাইহিস সালামের কওম, লূত আলাইহিস সালামের কওম এই কাজটা করেছে। তারা শয়তান একদিন একজন যুবক সেজে, বাচ্চা সেজে ওই লূত আলাইহিস সালামের কওমের কাছে আসলেন। শয়তান একেবারে অপরূপ একটা বাচ্চা সেজে, 10-12 বছর একটা বাচ্চা সেজে আসছে শয়তান ওই লূত আলাইহিস সালামের কওমের কাছে। এসে বলতেছে যে তোমরা আমার সাথে জেনা করতে পারো, তোমরা আমার সাথে কি করতে পারো? জেনা করতে পারো। এই বাচ্চাটা এসে বলতেছে। তখন তারা এই কাজে লিপ্ত হয়ে গেল। কোত্থেকে বাচ্চা আসছে এটা কেউ জানে না, তার বাড়ি কোথায় এটাও জানে না। তখন এই বাচ্চাটা যখন আহ্বান করলো যে তোমরা আমার সাথে জানা করতে পারো, তখন তারা বাচ্চাকে নিয়ে জানা শুরু করে দিয়েছে।
এরপরে তারা এমন করতে করতে এমন পর্যায়ে চলে গেছে, শয়তান তাদেরকে এমন পর্যায়ে নিয়ে গেছে, বাহির থেকে যদি কোনো একটা শিশু আসে তাদের এলাকায়, ওই শিশুটা পর্যন্ত তাদের হাত থেকে রেহাই পায় না। তারা ওই শিশুটাকে পর্যন্ত নির্যাতন করে ওই শিশুটার সাথে তারা জানা করে। তাদেরকে হেদায়েতের পথে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত লূত আলাইহিস সালামকে পাঠালেন, শয়তানের অপকর্ম থেকে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য। লূত আলাইহিস সালাম এসে তাদেরকে শান্তির বাণী শোনাতে লাগলেন, তাদেরকে হেদায়েতের বাণী শোনাতে লাগলেন যে তোমরা এই কাজ করো না, এগুলো অপকর্ম। আল্লাহ তোমাদের জন্য নারী সৃষ্টি করেছে। আল্লাহ তোমাদের জন্য কি সৃষ্টি করেছে? নারী সৃষ্টি করেছে। তোমাদের সাথে যাদের বিবাহ তাদের সাথে হালাল করে দিয়েছে। তোমরা এই সমস্ত বাচ্চাদের ছেলেদের সাথে এই কাজগুলো করো না। তখন তারা লূত আলাইহিস সালামের কথা শুনে না। লূত আলাইহিস সালামের তারা কথা শুনে না। লূত আলাইহিস সালামকে তারা উল্টা বলতে লাগলো, যদি আমাদের এই অপকর্মের কারণে যদি আল্লাহ যদি আমাদেরকে গজব দিয়ে থাকে, তবে তুমি আল্লাহর কাছে দোয়া করো, দেখি তোমার দোয়া কবুল হয়ে কিনা, দেখি তোমার আল্লাহ আমাদেরকে কিরকম শাস্তি দেয়। তখন লূত আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ এই জাতিরা তো আমার কথা শুনে না, আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করে দেন, তাদেরকে ধ্বংস করে দেন। লূত আলাইহিস সালামের জমানার মধ্যে যারা লূত আলাইহিস সালামের হাতে ঈমান এনেছিল, যারা লূত আলাইহিস সালামের কথা শুনেছিল, তারা সারা আর যারা কথা শুনে নাই সবাইকে আল্লাহর পক্ষ থেকে এক একটা আসমান থেকে পাথর ভরে ভরে সবাইকে ধ্বংস করে দিল। প্রত্যেকটা পাথরের মধ্যে প্রত্যেকটা ব্যক্তির নাম লেখা আছে, যার উপর পাথরটা পড়বে তার নাম ওই পাথরের মধ্যে লেখা। একজন ব্যক্তি খানায়ে কাবার মধ্যে গেলেন ব্যবসার জন্য, ওই লূত আলাইহিস সালামের কওমের জায়গা থেকে ওই স্থান থেকে যখন খানায়ে কাবার মধ্যে ব্যবসার জন্য যখন গেলেন, তখন মসজিদুল হারামের মধ্যে ওই ব্যক্তি ছিল। পাথর কিন্তু ওই ব্যক্তির নামও আসছে আসমান থেকে। ওই পাথরের মধ্যে যে ব্যক্তি খানায়ে কাবার মধ্যে আসছে ওই ব্যক্তির নামও পাথরের মধ্যে লেখা। এখন ওই পাথরটা আসমানের মধ্যে শূন্য অবস্থায় আছে, ওই ব্যক্তি কি খুঁজে পাচ্ছে না এই ব্যক্তি কোথায়। তো এই ব্যক্তি তো খানায়ে কাবার মধ্যে, তো খানায়ে কাবার মধ্যে থাকার কারণে পাথরটা আসমানের মধ্যে ঝুলানো অবস্থায় আছে, কারণ ওই ব্যক্তি খানায়ে কাবার ভিতর থাকার কারণে তার উপর পাথর পড়ে না। কেননা আল্লাহ পাক রব্বুল পবিত্র কোরআন হাকিমের মধ্যে বলে দিয়েছেন, ওমান দাখালাহু কানা আমিনা, যারা এই খানায়ে কাবার মধ্যে প্রবেশ করবে তারা সবাই নিরাপদ। সবাই কি নিরাপদ? আল্লাহর শাস্তি থেকে, বান্দার শাস্তি থেকে সবাই নিরাপদ। এখন ওই ব্যক্তি ওই জায়গা থেকে যখন খানায়ে কাবা ঢুকলেন, ওই ব্যক্তির জন্য নামও রেখা আসছে যে অমুক ব্যক্তির নামে এই পাথর তার গায়ের মধ্যে পড়বে। এখন ওই ব্যক্তিটা খানায়ে কাবার ভিতর, যখন ওই ব্যক্তি খানায়ে কাবার ভিতর থেকে যখন 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে যখন বের হলো, ওই পাথরটা আসমান থেকে তাকে ধ্বংস করে দিলেন। সুবহানাল্লাহ, তাকে কি করে দিলেন? ধ্বংস করে দিলেন। পাথরটা তার উপর পড়েছে। এভাবে জিবরাইল আলাইহিস সালাম ওই জায়গাটাকে লূত আলাইহিস সালাম যে কওমের মধ্যে যেখানে ছিল ওই জায়গাটাকে জিবরাইল আলাইহিস সালাম তার ডানা দিয়ে একটা ডানা দিয়ে জায়গাটা তুলে একেবারে আরশ পর্যন্ত নিয়ে গেলেন, আসমান পর্যন্ত নিয়ে গেলেন। সুবহানাল্লাহ, ওই জায়গাটা ফাঁকের মধ্যে তুলে কোথায়? প্রথম আসমান পর্যন্ত তুলে ফেললেন। ওখান থেকে এমন দূরে ফালালেন, নিক্ষেপ করলেন, সেখান থেকে নিক্ষেপ করার সাথে সাথে সেখানে সবাই ধ্বংস হয়ে গেলেন। সুবহানাল্লাহ, আসমানের ফেরেশতারা বলতে লাগলেন যে ওই জায়গার মূরখের আওয়াজ, ওই জায়গার পশু পাখির আওয়াজ আসমানের ফেরেশতা পর্যন্ত শুনেছে। সুবহানাল্লাহ, এমন শাস্তি দিয়েছেন লূত আলাইহিস সালামের কওমদের, কেননা তারা ছেলের সাথে কি করেছে? বলাৎকার করেছে, তারা জিনায় কাজে লিপ্ত হয়েছে। তাহলে জিনার শাস্তি দুনিয়াতেও আছে। এখন আমাদের দেশের মধ্যে দেখা যায় এই কাজটা কারা করে? লূত আলাইহিস সালাম যাদেরকে বদদুয়া করেছেন যে ছেলেদের সাথে বলাৎকার, জিনা কাজ,
এখন আমাদের দেশের মধ্যে কিছু কওমি মাদ্রাসা আছে, সেখানে বলাৎকার করা হয়, সেখানে ছেলেদের সাথে জানা করা হয়, আছে কিনা বলেন না, আছে কিনা? আছে, আপনারা দেখতে পাই, আমরা মিডিয়ার মধ্যে দেখতে পাই, ফাওয়ার পত্রিকা আসে, কিন্তু তারা এই কাজটা ছাড়ে না। তো তাদের উপর আল্লাহ লানত, তাদের উপর কি আল্লাহ লানত পড়বে এই কাজটা যারাই ছাড়ে না। কারণ তারা যদিও বা সৌরতে আলেম, কিন্তু তাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয়, হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় না থাকার কারণে মাসুম বাচ্চাদের সাথে এরকম কর্মে লিপ্ত হয়ে যায়, জানা কাজে লিপ্ত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল দরবার আমরা ফরিয়াদ করব, আল্লাহ পাক যেন আমাদের দেশটাকে, আমাদের পরিবারটাকে, আমাদের সমাজটাকে যেন এই জানা কাজের অপকর্ম থেকে আমাদের সকল যুবক ভাইদের এবং যুবতীদের হেফাজত দান করুন, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন। আমাদের দেশের মধ্যে জানার শাস্তি কম। যদি জানার শাস্তি কোরআন হাদিসের অনুযায়ী হতো, তাহলে আমাদের দেশের মধ্যে জানা কাজ বেড়ে যেত। আমার নবীর জামানায় একজন মহিলা জানা করেছে, একজন নারী কি করেছে? জানা করেছে। ওই জানা করার কারণে তার পেটের মধ্যে বাচ্চা হয়েছে। তার পেটের মধ্যে যখন বাচ্চা হয়েছে, আমার নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের মধ্যে বাচ্চা যেটা আছে এটা জানা হয়েছে, আমি জানা করেছি, আমার পেটের মধ্যে বাচ্চা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমার শাস্তি কি হবে? আমাকে শাস্তি দিন। আমাকে কি দিন? শাস্তি দিন। আমি জানা করেছি, আমাকে শাস্তি দিন। জানার কারণে আমার পেটের মধ্যে বাচ্চা। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার বাচ্চাটাকে আগে দুনিয়াতে আসতে দাও। তোমার পেটের বাচ্চাটাকে আগে কি দাও? দুনিয়াতে আসতে দাও। দুনিয়াতে যখন আসবে তখন তুমি আমার কাছে আসবে। 3 মাস যায়, 5 মাস যায়, 10 মাসের পরে ওই বাচ্চাটা যখন দুনিয়ার জমিনে আসলেন, সাথে সাথে ওই জানাকারিনী মহিলা আমার নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চা হয়েছে, আমার এই বাচ্চা আমার কোলের মধ্যে আছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো জানা করেছি, আমার জানার শাস্তি দাও, আমার জানার শাস্তি দিন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাটাকে তার কোল থেকে নিলেন, আরেকজন মহিলাকে দিয়ে দিলেন। এখন তার জানার শাস্তি হবে কি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের অনুযায়ী ওই মহিলাটাকে এক কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দিলেন। মাটির মধ্যে যখন ঢুকিয়ে দিলেন, তখন জুমার নামাজের সময় যখন মুসল্লিরা বের হবে, প্রত্যেকটা মুসল্লি ওই নারীর মধ্যে এক একটা পাথর নিক্ষেপ করবে, এক একটা পাথর নিক্ষেপ করবে। একজন মুসল্লি বাদ নাই, সকল মুসল্লি পাথর নিয়ে ওই মহিলাকে কি করেছেন? পাথর মারতে 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 রক্তাক্ত হয়ে ওই মহিলা ইন্তেকাল করলেন। ওই মহিলা কি করলেন? ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে তখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলাটাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মহিলা কি করে দিয়েছেন? আল্লাহ মাফ করে দিয়েছেন, তার শাস্তি হয়ে গেছে, তার শাস্তি হয়ে গেছে। আল্লাহ মহিলাকে মাফ করে দিয়েছেন। কেন মাফ করেছেন? ওই মহিলাটা আমার কাছে এসে স্বীকার করেছে আমি জানা করেছি। আমি কি করেছি? জানা করেছি। কিন্তু জানা করেছেন তো আমি তো দেখি নাই, অন্যান্য কেউ দেখে নাই। ওই মহিলা তো জানা করেছে, তার পেটের মধ্যে বাচ্চা হয়েছে। আমার নবী তাকে নির্দেশ আগে বাচ্চাটা দুনিয়াতে আসতে দাও, কারণ তার একটা কি রয়েছে? প্রাণ রয়েছে, তারও তো একটা জান আছে, প্রাণ আছে। এখন ওই বাচ্চাটাকে যখন হওয়ার পরে মহিলাটাকে পাথর নিক্ষেপ করে তাকে কি করলেন? শাস্তি দিলেন। শাস্তি হওয়ার তার মারা গিয়েছে। আল্লাহ তাকে কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। এখন মুসল্লিরা সবাই দেখতে পেয়েছে, সবাই জানতে পেরেছে এই নারী কেন তার এই শাস্তি হয়েছে। ওই জেনা কাজ করার কারণে। কিসের কারণে? জেনা কাজ করার কারণে, ব্যভিচার করার কারণে আজকে তার এই শাস্তি মুখ করে সে কি হয়েছে? তাকে মারা, পাথর নিক্ষেপ করতে তাকে মারা হয়েছে।
এখন আমাদের দেশের মধ্যে এই যদি শাস্তি হতো কোরআন অনুযায়ী, যদি আমাদের দেশের মধ্যে জানাকারীর শাস্তি হতো, এই দেশের মধ্যে জানা জীবনও আর হতো না, ঠিক না? জীবনও জানা হতো না। আগেকার জমানায় জানা হতো, কিন্তু সকলে দেখতে না, সকলে দেখতো না। যে জায়গায় জানা হয়েছে সেই জায়গার অধিবাসীরা জানে। এখন আমাদের মিডিয়ার জমানার মধ্যে আপনি এক কোণে জানা করেছেন, সারা বিশ্বের মানুষ এখন জানে, ঠিক না? সারা বিশ্বের মানুষ এখন চোখে দেখতে পায় ওই জানাগুলি। এখন গুনাহ নিজেও করেছে, যারা আমরা মোবাইলে দেখতেছি আমাদের কি হচ্ছে, গুনাহ হচ্ছে, আমাদেরও জানা হয়ে যাচ্ছে। এই মোবাইল আমাদের জন্য যদিও বা উপকারের চেয়ে অপকার বেশি, ভালোর চেয়ে ক্ষতি বেশি। গুনাহ থেকে আমাদেরকে মুক্ত হতে দেয় না। ওই মহিলার কি করে দিয়েছেন, তার শাস্তি দিয়ে দিলেন। তবে যারাই জেনা থেকে ফিরে আসতে পেরেছে, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাদের কি দিলেন? জান্নাত দিয়ে দিলেন। কারাই আসতে পারে জেনা থেকে ফিরে, জেনা না করে, জেনা পর্যায়ে গিয়েছে করার জন্য, ওখান থেকে ফিরে চলে আসছে। কারাই আসে? যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে, যাদের কলার মধ্যে কি আছে? আল্লাহ ভয় আছে। প্যার হাজরিন, একদিন আমার নবীর দরবারে একজন যুবক আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জেনা করার অনুমতি দিন, আমাকে জেনা করার কি দিন? অনুমতি দিন। এখন তো ওমর ফারুক আর অন্যান্য সাহাবা এখন সবাই বড় বড় চোখ করে তাকাচ্ছে মুস্তাফার দরবারে। এরকম কি আবদার, কি এরকম আবদার যে জেনা করার জন্য হুকুম চাচ্ছে, অনুমতি চাচ্ছে? এর চেয়ে বড় বেয়াদব তার কেউ নাই। সাহাবায়ে কেরাম সবাই তাকে মারার জন্য প্রস্তুত। এই যুবক কি আবদার করতেছে নবীর দরবারে জেনা করার জন্য? তখন সাহাবায়ে কেরামকে শান্ত করলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে ডেকে বসালেন যে, যুবক, তুমি কি চাও তোমার মায়ের সাথে জেনা করতে? তুমি কি পছন্দ করো? বলে যে, না ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের সাথে আমি কখনো এটা পছন্দ করি না। বলে যে, তোমার বোনের সাথে? না না ইয়া রাসূলুল্লাহ, আমার বোনের সাথে কেন জেনা হবে, আমি এটা পছন্দ করি না। বলে যে, তোমার চাচাতো বোনের সাথে? না না ইয়া রাসূলুল্লাহ, আমার চাচাতো বোনের সাথে জেনা পছন্দ করি না। বলে, তোমার প্রতিবেশী বোনের সাথে? ইয়া রাসূলুল্লাহ, না, আমার প্রতিবেশী এটা আমার বোন, আমি কিভাবে তার সাথে জেনা করি? তাহলে তুমি এত অপছন্দ করো, মনে কর তুমি একজন এমন নারীর সাথে তুমি জানায় লিপ্ত হয়ে গেলা যে তুমি জানতে পারলে এটা তোমার বোন হয়ে গেল, তখন তোমার অবস্থা কি হবে? তখন ওই যুবক নিজে আফসোস করে নবীজির দরবারে তওবা করে আর জীবনে জানা না করার জন্য নবীর কাছে শপথ করে নিলেন। সুবহানাল্লাহ। এই তার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আসলো। যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় থাকে, পরকালের ভয় থাকে, তারা কখনো জানা কাজের মধ্যে লিপ্ত হয় না। বনী ইসরাইলের একজন আবেদ ছিলেন, বনী ইসরাইলের একজন আবেদ বান্দা ছিলেন মুসা আলাইহিস সালামের জমানায়। ওই আবেদ অসুস্থতার কারণে ঘর থেকে বের হতে পারে না, রোজগার করতে পারে, টাকা পয়সা ইনকাম করতে পারে না, পরিবার চালাতে পারে না। এমন পর্যায়ে চলে আসলো, পরিবারের মধ্যে না খেয়ে একদিন যায়, দুদিন যায়, কিছু নয়, কোনো খাবার নাই। এখন ওই আবেদ তার স্ত্রীকে বললেন, আমার বিবি, আমি তার পারি না, উঠতে পারি না, তুমি যাও না, প্রতিবেশীর কাছে যাও না, কিছু পেলে আমার বাচ্চাদেরকে খাওয়াও, কিছু যদি পাও আমার বাচ্চাদেরকে একটু খাবার এনে দাও না। তখন ওই প্রতিবেশী নারী, ওই আবেদের স্ত্রী, তখন একজন প্রতিবেশীর কাছে গেলেন, যে প্রতিবেশীর কাছে লক্ষ লক্ষ টাকা সম্পদ রয়েছে। বড় ধনাঢ্য ব্যক্তির কাছে যখন গেলেন, ওই রমণী, ওই সুন্দরী নারী, ওই সুন্দর পরে ওই ধনাঢ্য ব্যক্তি তাকে প্রস্তাব দিলেন যে, তোমাকে আমি অনেক কিছু দিতে পারি, তোমাকে খাবার দিতে পারি, চাউল পাউল দিতে পারি, সব কিছু তোমাকে দিতে পারি, তবে তোমাকে আমি কিছুক্ষণের জন্য তোমাকে আমি চাই, কিছুক্ষণের জন্য তোমাকে আমি ভোগ করতে চাই। ওই নারী লজ্জা পেয়ে তার কাছে আর কোনো কিছু চাই নাই, সাথে সাথে তার নিজের বাড়িতে চলে গেলেন। চলে যাওয়ার সাথে সাথে চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। তখন স্বামী জিজ্ঞেস করলো, এই
আমার বিবি তোমার চোখে পানি কেন? যে পানি এই জন্য আমার অভাব, আমার বাচ্চাদের আমি কিছু আনতে পারি না, এই জন্য আমার চোখ দিয়ে পানি আসে। চিন্তা করতে করতে এমন সূচনায় পর্যায়ে এসে গেলেন, সন্তানরা প্রায় নিতর হয়ে গেছে, সন্তানরা প্রায় বিছানার মধ্যে শুয়ে পড়েছে, খিদার কারণে উঠতে পারে না। এখন প্রাণ রক্ষার জন্য, জান রক্ষার জন্য এখন কি করবে? আবার সেই দণ্ডাঢ্য ব্যক্তির কাছে গেলেন, ওই যে প্রস্তাব দিয়েছিল তার কাছে যখন গেলেন, ওই ব্যক্তির কাছে যখন গেলেন যে আমাকে কিছু দেন, আমি আপনার প্রস্তাবে রাজি আছি, আমি আপনার প্রস্তাবে রাজি আছি, এর বিনিময়ে আপনি আমাকে, আমার বাচ্চারা না খেয়ে নিতর দেহ পড়ে আছে, নিঃশ্বাস আসে আর যায় না, কার কারণে ক্ষুধার জ্বালায় তারা বিছানার মধ্যে শুয়ে আছে, হ্যাঁ আপনি যে প্রস্তাব দিয়েছেন আমি প্রস্তাবে রাজি। বলে যে আসো ঘরের ভিতরে, আসো কিছুক্ষণের জন্য তোমাকে আমি চাই। ঘরের মধ্যে যখন ভিতরে ঢুকলেন, ওই দণ্ডাঢ্য ব্যক্তি যখন তাকে ধরার জন্য, যখন যাকে তাকে স্পর্শ করার জন্য যখন যাচ্ছে, তার ওই নারীর দেহ এমন তর 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 করে কাঁপতেছে, তার যেমন এমন করে কাঁপতেছে যেমন হাড়গুলো তার দেহ থেকে চড়ে যাচ্ছে, এমন করে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। ওই দণ্ডাঢ্য ব্যক্তি বললেন, এই নারী তুমি এত কাঁপাকাঁপি করো কেন? তোমার এত এত এই অবস্থা কেন? এত কম্পন কেন? তখন ওই নারী বলে, আমার কম্পন কি কারণে জানেন না? আমার কম্পন হচ্ছে আমি আল্লাহর ভয়ে আমার এই কম্পন শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে করে বলেন না। আমার আল্লাহর ভয়ে যখন আমি পরকালে কি জবাব দেব? ঘরে তো আমার স্বামী আছে, আমার বাচ্চারা আছে, আমি আপনার সাথে যদি এই কাজটা করি আমি আল্লাহর কাছে কি জবাব দেব? সেই কারণে আমার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এই অবস্থা যখন ওই দণ্ডাঢ্য ব্যক্তি জানতে পারলেন, তোমার এই দুরবস্থার মধ্যেও, দুঃখ বেদনার মধ্যেও তুমি আল্লাহকে ভয় করো, অভাবের মধ্যেও তুমি আল্লাহকে এত ভয় করো, আর আমার কাছে এত ধন সম্পদ থাকার কারণে আমি আল্লাহকে ভয় করি না, বরং তোমার চেয়ে আমি ব্যক্তির আল্লাহর কাছে ভয় করা বেশি। আমি আর এতগুলো সম্পদ রয়েছে, আমি আল্লাহকে ভয় করি না, আর তুমি অসহায় ব্যক্তি, তুমি এই অবস্থাও আল্লাহকে ভয় করো। না না মহিলা, তুমি সতী সদবী নারী, তোমার কাছে এই কাজ করা যায় না, তোমার কাছে এই কাজ করা যায় না। ওই দণ্ডাঢ্য ব্যক্তি তওবা করে ওই নারীকে সব কিছু দিয়ে দিলেন, সওল পা যা কিছু লাগে সব কিছু এর চেয়ে আরো বেশি দিয়ে দিলেন, নাও নাও তোমার পরিবারকে নিয়ে তুমি শান্তিতে থাকো। সুবহানাল্লাহ। এই কাজটা যখন ওই দণ্ডাঢ্য ব্যক্তি যখন করলেন, আমার আল্লাহ খুশি হয়ে ওই দণ্ডাঢ্য ব্যক্তির যত গুনাহ হয়েছে আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ সংবাদ দিলেন, এই মূসা যাও না, ওই অঞ্চলের মধ্যে একজন দণ্ডাঢ্য ব্যক্তি আছে, বড় পয়সাওয়ালা আছে, তাকে সুসংবাদ দাও, আমার সুসংবাদ দাও, আমি তাকে জীবনের গুনাহ মাফ করে দিয়েছি এবং তাকে জান্নাতে যাওয়ার জন্য আমি হুকুম দিয়েছি। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম গিয়ে ওই দণ্ডাঢ্য ব্যক্তির কাছে মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এই ব্যক্তি তুমি এমন কি আমল করেছো, কি নেক কাজ করেছো? আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য আমাকে পাঠালেন, তুমি একটা কি কাজ করেছো, কি নেক কাজ করেছো? তখন ওই দণ্ডাঢ্য ব্যক্তি বললেন, আমি গত রাত্রে একটা ভালো কাজ করেছি। ওই কাজটা হলো, একটা নারী আমার কাছে আসছিল কিছু চাওয়ার জন্য, আমি ওই নারীকে কুপ্রস্তাব দিলাম এবং ওই কুপ্রস্তাবে ওই নারীও তার অভাবের কারণে রাজি হয়ে গেল। কিন্তু ওই নারীর অবস্থা দেখে ওই নারী আল্লাহকে ভয় করেছে বিদায় আমিও আল্লাহর ভয় আমার কাছে চলে আসলো, আমি ওই নারীকে কি করে দিয়েছি, মুক্ত করে দিয়ে ওই নারীর সাথে আমি অপকর্ম করি নাই, বরং তাকে আমি সাহায্য সহায়তা করি, আমি তাকে পাঠিয়ে দিয়েছি। হয়তো এই কাজটা করার কারণে হয়তো আল্লাহ আমার জন্য খুশি হয়েছে, হয়তো আল্লাহ আমার কাছে খুশি হয়েছেন এই কাজটা করার কারণে। এই জন্য তো জানি আল্লাহ কেন আমি একজন মূসা নবীকে তোমার কাছে পাঠালেন। তাহলে বোঝা যায় জানা কাজ যদি ছাড়তে পারে, জানা করে নাই, জানা কাজ করার জন্য গিয়েছেন, কিন্তু আল্লাহর ভয়ে যে ব্যক্তি জানা কাজ ছেড়ে দেয় আল্লাহ তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে মাফ করে তাকে জান্নাতবাসী করে দেয়।
এই পৃথিবীর জমিনে আমি হয়তো গোপনে জানা কাজ করতেছি, কেউ দেখে না। দেখেছে কে? দেখছে কে? আল্লাহ। একজন নারী ঘর থেকে বের হলেন, মুকাশাতুল কুলুব আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে আছে। একজন নারী ঘর থেকে বের হলেন, আর একজন পুরুষ, তারা একে অপরজনের প্রতি মহব্বত, ভালোবাসা, আশেক মাশুক, প্রেমিক প্রেমিকা। তখন তারা যখন রাত্রের বেলা ঘর করতে বের হলেন, ওই নারীর পিছনে পিছনে যুবক বের হলেন। এমন পর্যায়ে গেলেন, মাটির মধ্যে যখন গেলেন, সেখানে দেখতে যায় সবাই তাঁবুর মধ্যে, সবাই ঘুমানো, এখন জেগে আছে শুধু নারী আর পুরুষ। তখন ওই পুরুষ তার প্রস্তাব দিল যে এখন তো কেউ নাই, সবাই ঘুমিয়ে পড়েছে, আসুন আমরা একটা এই অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যায়, আমাদের কাজটা আমরা শুরু করে দিই। তখন ওই নারী বলতেছে, সবাই কি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, সবাই তো দেখা যায় ঘুমিয়ে পড়েছে, কেউ তো নাই। তখন ওই নারী তাকে প্রস্তাব দিল যে আল্লাহ সম্পর্কে তোমার ধারণা কি? যুবক, আল্লাহ সম্পর্কে তোমার ধারণা কি? তখন যুবক বলল, আল্লাহ রাব্বুল আলামিন তো মহান, আল্লাহ তো ঘুমান না, আল্লাহর ঘুমার তন্দ্রও জান না, মহান আল্লাহ তো সবকিছু দেখতে পান। তাহলে ওই নারী বলতেছে, যে আল্লাহ সবকিছু দেখতে পায়, যে আল্লাহ ঘুমান না, যে আল্লাহ কোনো ঘুমের ভাবও নাই, সে আল্লাহ তো আমাদেরকে দেখতে পাচ্ছেন, তবে আমরা যে কাজে লিপ্ত হয়েছে আল্লাহর কাছে কি জবাব? এই যুবক যখন এই অবস্থা, যখন তার হৃদয়ের মধ্যে যখন ধারণ করলো, ওই নারীর কথা যখন তার দিমাগ এবং বিবেকের মধ্যে যখন হলো যে না আল্লাহ তো আমাদেরকে দেখতে পাচ্ছেন, হয়তো আমরা এই কাজ যদি লিপ্ত হয়ে যাই, আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহর কাছে তওবা করে ওই যুবক একজন আল্লাহওয়ালা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এরা হাজিরিন, তাহলে হৃদয়ের মধ্যে কি থাকতে হবে? আল্লাহ ভয় থাকতে হবে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যার ভয় হৃদয়ের মধ্যে আছে, মহান রবের ভয় যার হৃদয়ের মধ্যে আছে, সে কখনো জেনা কাজ করতে পারে না, সে কখনো বলাৎকার করতে পারে না, সে কখনো একজন প্রতিবেশী নারীর সাথে অপকর্ম করতে পারে না। যারা হাজির, আমাদের সকলের উচিত আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে ধারণ করা, জেনা কাজ থেকে দূরে থাকা, জেনা কাজ থেকে দূরে মুক্ত হয়ে নিজেকে একজন পরহেজগার, একজন যুবক বনে আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করুন, আমিন। যারা হাজির, আল্লাহ রব্বুল হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া বুনাইয়া আকিমুস সালাত, ওহে যুবক, ওহে বৎস, নামাজ কায়েম করো। ওয়ামুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে কি করো? নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাকা, এবং সবর করো, তোমার উপর যদি মুসিবত আসে তবে তুমি কি করো? সবর করো। ইন্না যালিকা মিন আযমিল উমুর, আর যারাই সবর করে, এটা মহান একটা বড় ধৈর্যের ব্যাপার, সবর করা। ফের হাজিরিন, তাহলে এটাও বলতেছেন লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নির্দেশ দিচ্ছেন, হে আমার সন্তান, তুমি নামাজ কায়েম করবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে মানুষকে কি করবে? নিষেধ করবে। অর্থাৎ সৎ কাজের আদেশ দিতে গিয়ে অসৎ কাজ থেকে নিষেধ করতে গিয়ে, তোমার যদি কেউ আক্রমণ করে ফেলে, তোমাকে যদি মারও দেয়, তোমাকে যদি কেউ প্রহার করে, তোমাকে যদি কেউ শাস্তিও দেয়, তবে তুমি কি করবা? সবর করবা, সবর করবা, কারণ এটার মধ্যে আল্লাহ নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন।